একটা মেয়ে অন্ধকারে দৌড়াতে থাকে এবং সাহায্য চাইতে থাকে, কারণ তার পিছনে কিছু গুন্ডা পড়েছে। মেয়েটি প্রাণপণে দৌড়াতে থাকে। তখনই সে সামনে একটা গাড়ি দেখতে পায়। গাড়িটাকে দেখে সে অনুরোধ করতে থাকে থামার জন্য, কিন্তু গাড়িটা না থেমে তাকে পাশ কাটিয়ে দিয়ে চলে যায়। তখন পিছন থেকে গুন্ডাগুলো উপহাস করে জিমিনকে বলে, মামুনি, তোমাকে বাঁচানোর জন্য কেউ আসবে না, তার থেকে ভালো তুমি আমাদের সাথে চলো। এই বলে একটা গুন্ডা যখন জিমিনের হাতটা ধরতে যায়, ঠিক তখনই সেই কালো গাড়িটা তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে একটি সুঠাম দেহের লোককে বেরিয়ে আসতে দেখে গুন্ডাগুলো ভয়ে পালিয়ে যায়। গুন্ডাগুলো পালিয়ে যাওয়ার পরে সেই ব্যক্তি জিমিনকে উদ্দেশ্য করে বলে, নিজেকে যখন সেভ করতে পারো না, তো এত রাতে একা একা বেরিয়েছো কেন? জিমিন, আমি কি নিজের ইচ্ছেতে এসেছি নাকি? আমাকে হোস্টেল থেকে বের করে দিয়েছে। তারপর সুগা চলে যেতে নিলে জিমিন তাকে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, আমার থাকার জায়গা নেই, আমাকে একটা থাকার জায়গা খুঁজে দেবেন প্লিজ। কিছুক্ষণ সুগা চুপ করে থাকে। জিমিনকে উদ্দেশ্য করে বলে, আমি এমনি এমনি কাউকে কিছু দিই না, আমি কোনো কিছুর বিনিময়ে দিই। সো আজকের পর থেকে তুমি প্রতি রাতে আমার চাহিদা পূরণ করবে। তার বদলে আমি তোমাকে থাকার জায়গা দেব, টাকা দেব, যাবতীয় সব কিছু দেব। কিন্তু আমি কে, আমার নাম কি, কি কাজ করি, এইসব কোনোদিন জানার চেষ্টাও করবে না। আর হ্যাঁ, দিনের বেলা আমাকে পাও বা না পাও, রাতের বেলা অবশ্যই আমাকে কাছে পাবে। কিছুক্ষণ জিমিন চুপ করে থাকার পর বলে, আপনি আমাকে যেমন ভাবছেন তেমন মেয়ে আমি না। সুগা, ওকে। এই বলে সে চলে যেতেই যাবে, তখনই জিমিন আবার বলে ওঠে, আপনার শর্তে আমি রাজি, কিন্তু তার আগে আমাকে বিয়ে করতে হবে। সুগা, ওকে চলো। জিমিন সুগার মুখে ওকে শুনে অবাক হয়ে যায়, কারণ জিমিন ভেবেছিল একটা অচেনা মেয়েকে কেউ কোনোদিন বিয়ে করতে চাইবে না। সুগা জিমিনকে নিয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি চলতে শুরু করে। কিছুক্ষণ পর জিমিন বলে ওঠে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? সুগা, গেলেই দেখতে পাবে। কিছুক্ষণ পর গাড়িটা একটা রেজিস্ট্রি অফিসের সামনে এসে থামলো। সুগা জিমিনকে নিয়ে অফিসে প্রবেশ করে। সুগার পরিচয়পত্র গোপন রেখে জিমিনকে দিয়ে সাইন করানো হয় এবং সুগাও সাইন করে। তারপর সুগা জিমিনকে নিয়ে একটা বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ায়। জিমিনকে সঙ্গে নিয়ে বাড়িতে প্রবেশ করে। জিমিন বাড়িতে ঢোকার পর হা করে তাকিয়ে থাকে, কারণ বাড়িটা অপূর্ব সুন্দর ছিল, একেবারে পরিপাটি করে সাজানো ছিল। সুগা মেয়েদেরকে উদ্দেশ্য করে বলে তাদের খাবারটা উপরে দিয়ে আসার জন্য। এই বলে জিমিনকে সঙ্গে নিয়ে উপরে রুমে চলে আসে। রুমে ঢোকার সাথে সাথে সুগা জিমিনকে কিস করতে থাকে। জিমিন তো একেবারে পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়েছিল। সুগা জিমিনের ঠোঁটটা ছেড়ে দিয়ে জিমিনকে বলে, তুমি কিস ব্যাক করছো না কেন? তখন জিমিন বলে ওঠে, আমি করতে পারি না। তখন সুগা বলে, আমি যেমন ভাবে করছি তুমিও ঠিক সেই রকম ভাবেই করো। তারপর সুগা আবার জিমিনকে কিস করতে শুরু করে। এবার জিমিনও কিস ব্যাক করছিল। মন ভরে কিস করা শেষ হয়ে গেলে সুগা জিমিনকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায় এবং অন্যদিকে মেড এসে ওদের খাবারটা রেখে যায়। সুগা বেরিয়ে আসার পর ওরা দুজনে খাবার খেয়ে নেয়। খাবার দাওয়া শেষ হলে সুগা জিমিনকে বিছানায় নিয়ে শুয়ে দেয় এবং তার চাহিদা পূরণ করতে থাকে। তারপর সুগা জিমিনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরেরদিন সকালে জিমিন চোখ খুলে পাশে সুগাকে দেখতে পায় না, শুধু দেখতে পায় বিছানার উপর টাকার বান্ডিল পড়ে আছে। তারপর জিমিন উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। সন্ধ্যাবেলায় কলিং বেল বাজতেই জিমিন গিয়ে দরজাটা খুলে দেয়। সুগা ভেতরে প্রবেশ করে দরজাটা বন্ধ করে দিয়ে জিমিনকে দেয়ালের সাথে চেপে ধরে কিস করতে থাকে। কিছুক্ষণ পর জিমিনকে ছেড়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। তারপর রাতের খাবার খেয়ে সুগা রুমে চলে যায় আর জিমিন সব কাজ শেষ করে রুমে আসে। দুজন দুজনের চোখে চোখ পড়তে জিমিন চোখ নামিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে একটা নাইট ড্রেস পরে। জিমিনকে দেখে সুগা বলে ওঠে, দূরে দাঁড়িয়ে আছো কেন, কাছে আসো, তুমি জানো না এখন তোমার কি কাজ? তারপর তারা আবার তাদের গভীর ভালোবাসার মধ্যে হারিয়ে যেতে থাকে। পরের দিন জিমিন সকালে ঘুম থেকে উঠে সুগাকে পাশে পায় না, এতে জিমিনের মনটা একটু খারাপ হয়। রাতের বেলা সুগা যখন জিমিনকে আদর করছিল তখন জিমিন সুগাকে বলে, আচ্ছা
আপনি কি একটা সারাদিন আমার সাথে কাটাতে পারবেন না? সুগা: কেন? জিমিন: না এমনি। জিমিন আর কিছু বলে না সুগাকে। পরের দিন সকালে জিমিন চোখ খুলে দেখতে পায় সুগা তার উপর শুয়ে আছে। সুগাকে দেখে জিমিন খুব খুশি হয়ে যায় এবং সুগাকে একটা কিস করে দেয়। ঠিক তখনই সুগা জেগে যায় এবং জিমিনকে বলে, এইভাবে বুঝি মর্নিং কিস দিতে হয়? তারপর সুগা জিমিনকে কিস করতে থাকে। বেশ কিছুক্ষণ পর জিমিনকে ছেড়ে দিয়ে বলে, আজ সারাদিন আমি তোমার সাথেই থাকবো। সারাদিন বেশ ভালোভাবেই কেটে যায়। পরের দিন জিমিন ঘুম থেকে উঠে সুগাকে আবার তার পাশে পায় না এবং তার মনটা আবারও খারাপ হয়ে যায়। এইভাবেই 2 বছর কেটে যায়। জিমিনের পরীক্ষাও শেষ হয়ে যায়। জিমিন তার ফ্রেন্ড আয়ুর সাথে কলে কথা বলছিল। জিমিন আয়ুকে বলছিল, আর মাত্র কয়েকটা দিন, তারপর আমি জব পেয়ে যাব আর এখান থেকে চলে যাব। ওনারও চাহিদা পূরণ হয়ে যাবে আর আমারও। এইসব কথা পেছন থেকে সুগা শুনে ফেলে। তার মনের মধ্যে একরাশ অভিমান। তারপর সুগা ভেতরে ঢুকে দরজাটা জোরে শব্দ করে বন্ধ করে দেয়। জিমিন পিছনে তাকিয়ে সুগাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে, কিন্তু সুগা জিমিনকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায়। জিমিন অবাক হয়ে যায়, কারণ এমন একটাও দিন যায়নি যেদিন সুগা এসে জিমিনকে জড়িয়ে ধরে কিস করেনি। তবে আজ কি হলো? রাতের বেলা সুগা অন্যান্য দিনের তুলনায় আজ জিমিনের সাথে খুব রুডভাবে ঘনিষ্ঠ হতে থাকে। এমনকি আজকে সুগা জিমিনকে জড়িয়ে ধরেও ঘুমায়নি অন্যান্য দিনের মতো। এইভাবে বেশ কিছুদিন কেটে যেতে থাকে। সুগা জিমিনকে প্রতিদিন জবের কথা জিজ্ঞাসা করে, আর জিমিন মিথ্যা কথা বলে, কারণ জিমিন কোনোদিন ইন্টারভিউ দিতেই যায়নি। সে সুগাকে ছেড়ে যেতে চায় না। জিমিন জব পায়নি বলে সুগা নিজে খুঁজে দেবে বলে। জিমিনের কাছে পরপর 2বার মিন কোম্পানি থেকে লেটার আসে। সুগা লেটারের কথা জিজ্ঞাসা করলে জিমিন বলে তার কাছে কোনো লেটার আসেনি। তাই সুগা পরের দিন নিজে একটা লেটার নিয়ে এসে জিমিনকে দেয় এবং বলে ইন্টারভিউ দিয়ে আসার জন্য। তাই জিমিন পরের দিন ইন্টারভিউ দিতে যায়। জিমিন সেই কোম্পানি সিওর সামনে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। সেই সিও জিমিনকে বাজে কুপ্রস্তাব দেয়, যার ফলে জিমিন অত্যাধিক রেগে যায়। সেই সিওকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে এবং একটা পার্কে এসে বসে। হঠাৎ করে জিমিন লক্ষ্য করে কেউ যেন তার পাশে বসে আছে। জিমিন তাকিয়ে দেখে সুগা। সে জিমিনকে বলে, তুমি বাড়ি না গিয়ে এখানে এসে বসে আছো কেন? জিমিন: আপনি এখানে কেন এসেছেন? চলে যান এখান থেকে। আপনি কোনোদিন আমার মনের কথাটা বুঝতেই পারেননি। সুগা: ঠিক আছে, আমরা বাড়ি গিয়ে কথা বলি। সুগা আর জিমিন যখন গাড়িতে উঠতেই যাবে তখনই কালো জামা কাপড় ও মুখোশ পরা কিছু লোক তাদের উপর হামলা করে। সুগা একটা বন্দুক বের করে পাকা হাতে তাদের সাথে ফাইট করতে থাকে, আর ঝোপের আড়াল থেকে আরো একদল লোক বেরিয়ে এসে মুখোশ পরা লোকগুলোর সাথে ফাইট করতে থাকে। তারপর সবগুলো লোক মরে যাওয়ার পর সুগা জিমিনকে গাড়িতে বসিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে একটা বড় বিশাল বাড়ির সামনে এসে দাঁড়ায়। তারপর জিমিনকে নিয়ে ভেতরে প্রবেশ করে। জিমিন ভেতরে ঢোকার সাথে সাথেই সুগাকে জিজ্ঞাসা করে, এইটা কার বাড়ি আর তুমি কে? তখন সুগা বলে ওঠে, আমি একজন মাফিয়া কিং, আর এই বাড়িটা দিনের বেলায় তোমার আর রাতের বেলায় আমাদের দুজনের হবে। তুমি আমার রাতের বউ। জিমিনও সুগার কথায় সম্মতি জানায়। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।